যদি কেউ স্টুডেন্ট না হয় তাহলে হলের প্রশাসন তাদেরকে অ্যালাউড দিত না। হলের প্রশাসন যাদেরকে অ্যালাউড দিয়েছে তারা বৈধ স্টুডেন্ট, এবং বৈধ স্টুডেন্টরাই হলে থাকে। আপনাদের মাথায় রাখতে হবে যারা বৈধ স্টুডেন্ট, হ্যাঁ বৈধ স্টুডেন্ট হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। যেই ছেলেটা আমার এই 12-14 বছর ক্যাম্পাসে আসতে পারে নাই, আসলে ছাত্রকে তারা নির্যাতিত হয়েছে, সেই ছেলেটা এখন যদি আবার কন্টিনিউ পড়াশোনা করার জন্য তার ছাত্র তো রানিং রেখে যদি কেউ হলে থাকে, আপনার সমস্যা কি? তার বৈধতা রয়েছে, ক্যাম্পাস তাকে বৈধতা দিয়েছে। আপনার অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, আপনার ব্লেম করার তো সুযোগ নাই। আপনি এটা কাজে লাগাবেন। আপনারা তো ছাত্রলীগের সাথে থেকে রাজনীতি করেছেন, সেটা তো আমরা বলতে গেলে আপনার সেটাও আপনাদের গায়ে লাগে কেন ভাই? আচ্ছা, আপনার আমাদের ছেলেরা তো রাজনীতি করার কারণে ক্যাম্পাসে আসতে পারে না, পরীক্ষা দিতে পারে না, তারাই এখন ক্যাম্পাসে থাকতেছে বা হলে থাকতেছে। তাদের 2-1 আছে যারা নির্যাতনের শিকার হয়ে সার্টিফিকেটটাও পুরাই ফেলেছে। তারা বলছে যে আপনারা নাকি প্রথমে তাদের উপরে হামলা করেছেন এবং এরকম কোনো ঘটনা আমার জানা মতে ঘটে নাই। আচ্ছা, এরকম কোনো ঘটনা ঘটে নাই। অথচ আমাদের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সহ বেশ কয়েকজন হসপিটালে রয়েছে, আমি দেখে আসছি। এখানে কিছুক্ষণ আগে আমরা 5টি শব্দ শুনেছি। আমি এখন পর্যন্ত 1 মিনিট, আমি এখন পর্যন্ত শুনি নাই যে শিবিরের একজন আহত হয়েছে। আমি হসপিটালে ঘুরে আসছি। তাহলে কারা ফার্স্টে অ্যাটাক করেছে, কারা ইনজোর্ড হয়েছে সেটা আপনার স্পষ্ট। আর হলো আপনি বললেন কি তারা সকালে বললেন ককটেলের শব্দ। আমরা এই পাশে অবস্থান নিয়েছি, তারা এই পাশে অবস্থান নিয়েছে। ককটেল তো এদিক থেকে এসেছে, এই পাশটা থেকে এসেছে। নিশ্চয়ই এই পাশটা থেকে ছাত্র দল অ্যাটাক করে নাই, ককটেলটা ছাত্র দলের দিকে মারে নাই। ওই দিক থেকে যেহেতু এসেছে তারাই মেরেছে ছাত্র দলের উপরে। আপনাদের চোখের সামনেই তো ককটেলের ওদিক থেকে এসেছে না, ওদিক থেকে এসেছে। তাহলে আমরা তো এই পাশে ভাই, ককটেলের সুতাগুলো আমরা দেখি, ককটেলের সুতোগুলো এখানে। আমি এই যে এখানে দাঁড়ানো ছিলাম, ওই দিক থেকে ককটেলটা এসেছে। শিবিরের ছেলেবেলে এই যে এই তেঁতুল গাছের নিচে দাঁড়ানো ছিল। তাহলে এই ককটেলটা কে মেরেছে আপনারা এটা জাতিকে জানিয়ে দেবেন। জাতীয়তাবাদী ছাত্ররা যা করে স্পষ্টভাবে করে, গুপ্তভাবে কোনো কিছু করে না। আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা? আমাদের পরবর্তী কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্দেশনা রয়েছে, গঠনতন্ত্র রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা দেবে। এবং আমাদের মহানগরের প্রেসিডেন্টের প্রত্যাখ্য করার জন্য এসেছে, তাকে আহত করে পাঠিয়ে আপনাদের দলের সর্বমোট কি মনে হয় কতজন কর্মী আহত হয়েছে? আমি 5 জনকে হসপিটাল দেখে এসেছি। আচ্ছা, আমি নিজে দেখে এসেছি। এখন আরো কে আছে সেটা আমি জানি না, পরে জানতে পারছি।